नमस्कार बंधुरा आमी इंद्राणी आमार चैनेले सबाइके स्वागत जानाई। तो बंधुरा तोमरा এই দৃশ্যটা দেখে ভেবে নিচ্ছ না তো যে আমি পাগল হয়ে গেছি, কেন আমি আমার চোখ বাঁধছি আর এইভাবে কেনই বা পাগলামি করছি। তো দেখতে থাকো, আশা করছি বুঝতে পারবে কেন করছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো দেখো বন্ধুরা, আগের দিনে আমি যে ভিডিওটা দেখিয়েছিলাম আমার অ্যাক্সিডেন্টের ঘটনা, এটা তার পরের দিন আমার চোখের ব্যান্ডেজ খুলে চোখটা ওয়াশ করতে হবে। তো কিভাবে কি করছি দেখো, খুব লাগছিল ওই চিটগুলো খুলতে গিয়ে। তো আস্তে আস্তে আহ আহ করতে করতে খুলছি। এখন তো ভালো আছি, সুস্থ আছি, তাই এগুলো দেখে আমার হাসি পাচ্ছে, কিন্তু সত্যি বন্ধুরা খুব কষ্ট পেয়েছি গো আমি। তো দেখো এই যে চোখটা খুলে নিলাম আস্তেটি করে, দেখো চোখের অবস্থা দেখো কি হয়েছে। এরপরে ওই যে একটা বাটিতে দেখালাম একটু জল ফুটিয়ে তুলোগুলো 3-4টা বল বল করে, আর হচ্ছে জল ফুটিয়ে ঠান্ডা করে একেবারে ঠান্ডা করে নিতে হয়েছিল। ঠান্ডা করে আস্তে আস্তে চোখগুলো মুছতে হবে। তো সেটাই আমি করছি। দেখো একদম তুলোটাকে নিগড়ে যেন একটা ফোঁটাও জল না লেগে থাকে, একদম কষিয়ে নিগড়াতে হবে তুলোটাকে। নিগড়িয়ে শুধু ওই যেখানে যেখানে পিছুটি লেগে আছে আর যে অয়েনমেন্টগুলো দিয়েছিলেন আর ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, যেগুলো দিয়ে সব ব্যান্ডেজ করা হয়েছিল, সেগুলোতে তো চোখ পুরো চিটে গেছে। তো সেই চিটগুলো আস্তে আস্তে করে আমাকে ছাড়াতে হচ্ছিল। তো দেখো বেশি জল লাগানো যাবে না, তো করছি, কিন্তু তবুও আমার চোখ খুলছিল না। দেখো কিভাবে আমি চোখটা খুললাম। হ্যাঁ বন্ধুরা, তোমরা ভাবছো যে আমি আমার নিজের ড্রেসিং আমি নিজে একা করছি, বাড়িতে কি কেউ নেই, কেউ করে দিচ্ছে না? তো হ্যাঁ, আমার বাড়িতে আমার হাজব্যান্ড আছে। আমার হাজব্যান্ড এইসব করতে প্রচণ্ড ভয় পায়। আর সবথেকে বড় কথা কি জানো, আমি আমার ড্রেসিং বলো, আমি নিজের ট্রিটমেন্ট নিজে করতে ভালোবাসি, আর আমি খুব ভালোভাবে এগুলো করতে পারি। আমার হাজব্যান্ডেরও যখন চোখের ছানি অপারেশন হয়েছিল আমি করে দিয়েছিলাম। আমি খুব ছোটোবেলা থেকে এগুলো অভ্যস্ত করতে আমি জানি। আমার মা তো ছোটো থেকে জ্ঞান অবস্থায় আমি আমার মাকে অসুস্থ অবস্থায় দেখেছি, তার জন্য আমার অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে। পরে একদিন তোমাদেরকে সেই সব গল্পগুলো বলবো। তো দেখো কি করছি, এইভাবে পাল্টে পাল্টে তুলোগুলোকে ফেলে মুছে দিয়ে আবার নতুন করে তুলো দিয়ে মুছে নিচ্ছি। খুব হালকা করে আলতো আলতো করে মুছছি। তো স্পিড একটু বাড়িয়ে দিয়েছিলাম বলে মনে হচ্ছে একটু স্পিড দেখাচ্ছে, কিন্তু খুবই হালকা করে হালকা হাতে মুছে নিয়েছি। তবুও কিন্তু বন্ধুরা দেখো চোখ আমার কিন্তু চিটে আছে এখনও। একটা চোখ দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি যে এই 3টে ড্রপ লাগাতে হবে বারে বারে, 15 মিনিট আধ ঘন্টা অন্তর অন্তর 3টে করে ড্রপ লাগাতে হবে। তো দেখো আমি আমার ড্রপ বের করছি, লাগাবো। এই যে ড্রপটা খুললাম, খুলে চেষ্টা করছি লাগানোর জন্য, কিন্তু চোখটা তো চিটে আছে, কি করে লাগাবো। এই যে চেষ্টা করছি চোখটা খোলার, চোখ খুলতে পারছি না। ড্রেসিং করলাম তবুও চোখ খুলতে পারছি না। ওটাই আমি বলছি যে আমি চোখ খুলতে পারছি না। দেখো হালকা করে হাত দিয়ে দিয়ে চোখটাকে একটু করে হালকা করে টানলাম, খুললাম, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। জানো তো বন্ধুরা,
আমি 2 দিন পুরো কিছু দেখতে পাইনি, পুরো সাদা পর্দার মতো দেখেছি চোখটা, মানে কোনো আবছা, কোনো মূর্তি, কোনো কিচ্ছু দেখতে পাইনি। শুধু মনে হচ্ছিল যে সাদা একটা পর্দা চোখের সামনে দেওয়া আছে। তো দেখো বন্ধুরা, আমি আমার নিজের ট্রিটমেন্ট নিজে কিভাবে করছি। আর আমার হাজব্যান্ড সকাল থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম করে, এত পরিশ্রম করে, বাইরের কাজ, ঘরের কাজ, এখন তো আমি অসুস্থ, এত কাজ, এত সব কিছু করে ওঠে আর সামলাতে পারছে না। তো বারে বারে ড্রপ দেওয়ার জন্য কি আমার হাজব্যান্ড কাজে যাবে না? ছুটি নিয়ে কি দিনের পর দিন বসে থাকবে? ওই জন্য আমি আমার নিজের ড্রপ নিজেই দিতে পারি। তো দিয়ে নিলাম, চোখ থেকে জল বেরাচ্ছে, একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে জলটা মুছে নিলাম। বারে বারেই তখনও জল পড়ছিল, তো মাঝে মাঝে মুছে নিচ্ছিলাম হালকা করে। ব্যাস, একটু চোখে ড্রপ দিয়ে শুয়ে পড়লাম। তো এবারে দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ড প্রত্যেক দিনই আমাকে আমার মাথা ভিজিয়ে দিয়ে, মাথার চুল ভিজিয়ে দিয়ে, মাথা মুছিয়ে দিয়ে কাজে যেত। কিন্তু তোমরাই বলো বন্ধুরা, একটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কত করবে? সম্ভব তো নয় না এত করা। তো আমি বললাম যে ঠিক আছে, আমি করে নেব। তো আমার কাছে এটা কোনো ব্যাপার নয়, যদিও বা একটু তো কষ্ট হচ্ছিল। ঠিক মতো সেইভাবে যেভাবে আমার হাজব্যান্ড আমার মাথা ধুয়ে দিচ্ছিল সেইভাবে তো আমি নিজে নিজে পারবো না, কিন্তু তবুও চেষ্টা করলাম। তো আমার এগুলো অভ্যস্ত, আমি এগুলো আগেও করেছি। আমার যা যা ইনসিডেন্ট আগেও ঘটেছিল, অনেক কিছু ব্যাপার পরে যখন কখনো বলবো, কখনো গল্প করব তোমাদের সাথে কি কি হয়েছিল, তখন আমি আমার নিজেরটা নিজেই করে নিয়েছি। তো হ্যাঁ, 1 সপ্তাহ চোখে জল লাগাতে বারণ ছিল আমার। স্নান করতে বলেছেন, কিন্তু ওই মাথা বিছানায় শুইয়ে মাথা ধুয়ে দিতে হবে, আর গলা থেকে এমনভাবে জল ঢালতে হবে শরীরে যেন চোখে এক বিন্দুও জল না লাগে। জলটা লাগলে মারাত্মক ক্ষতি হতে পারে। এত যে ড্রপ দিচ্ছি, এত অয়েনমেন্ট দিচ্ছি, এগুলো আমার যদি 1 ফোঁটা চোখের জল লেগে যায় তাহলে এগুলো আমার কিছুই লাভ হবে না। তার জন্য তো একটু সাবধানে থাকতে হবে। তো দেখো, কানামাছি খেলতে স্টার্ট করে দিলাম, চোখ পুরো বন্ধ, একটুও কিচ্ছু দেখতে পাচ্ছি না। 2টো চোখ এখন আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, তাই আমি আমার ভিডিও দেখে আমার নিজেরই খুব হাসি পাচ্ছে। জানি বন্ধুরা, তোমরাও দেখলে তোমাদেরও খুব হাসি পাবে। এই দৃশ্যটা আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার প্রচণ্ড হাসি পাচ্ছে। তো কিভাবে আমি মাথায় জল ঢালছি দেখে নাও। এই দেখো, আগেই তো 3টে বোতল নিয়ে চলে এসেছিলাম, 4টা বোতল নিয়ে এলে ভালো হতো। তো থাক, 3টে বোতল দিয়েই কাজ চালিয়ে দেবো আর কি। তো দেখো, এই যে জল দিচ্ছি আন্দাজে আন্দাজে, অর্ধেক জল তো গামলাতে পড়েই যাচ্ছে, মাথাতে তো যাচ্ছেই না। তাও চেষ্টা করছি, হচ্ছে। একদম যে মাথায় জল যাচ্ছে না তাও নয়, হচ্ছে, কিন্তু ভয় ভয় দিচ্ছি তো না, যদি জলটা লেগে চোখে বাই চান্স যদি জল লেগে যায়, গামছার ভেতর থেকে, গামছাটা দেখলে তো 2-3টে ভাঁজ করে 2-3টা পট্টি করে বেঁধেছি, তবুও ভয় লাগছিল যাতে চোখে জল না লেগে যায়। এবারে অন্ধের মতো এইভাবে বোতল খুলে খুলে হাতড়ে হাতড়ে একটু একটু করে মাথায় জল দিচ্ছি, মাথার তালুতে। কারণ আমি মাথায় জল না দিলে থাকতে পারি না। যেখানে সারাদিনে আমি 5-6 বার স্নান করি, সেখানে যদি আমি একবারও স্নান না করতে পারি, আমি একেবারে অসুস্থ হয়ে যাব বন্ধুরা। ওই জন্য আমাকে মাথায় জল ঢালতেই হবে। প্রথমত আমার হাই প্রেশার আছে, ওই জন্য আমার মাথা ঠান্ডা রাখতেই হবে। আর আমার মাথা কিন্তু খুব গরম, সেকেন্ডের মধ্যে জল ঢালার পরও সেকেন্ডের মধ্যে মাথা গরম হয়ে যায়, চুল শুকিয়েও যায়।
তো দেখো বন্ধুরা, তো এইভাবে আমি আস্তে আস্তে 3টে বোতলই জল নিয়ে মাথায় ঢেলে দিলাম। তো কিছুটা জল মাথায় যাচ্ছে আর কিছুটা জল এমনি পড়ে যাচ্ছে গামলায়। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো দেখো, এই তো বন্ধুরা, এইভাবেই আমি আমার নিজের ট্রিটমেন্ট করছি। তো আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। তোমরা হয়তো ভিডিওটা দেখে ভাবছো আমার খুব কষ্ট হচ্ছে, না, আমার কোনো কিছুই কষ্ট হচ্ছে না। নিজের ভিডিওটা যখন নিজে ভয়েস ওভার দিচ্ছি, হ্যাঁ, দেখে প্রচণ্ড হাসি পাচ্ছে। তো যাই হোক, আমাকে আমার সমস্ত বন্ধুরা, তোমরা যে আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো, তার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর বন্ধুরা, নতুন বন্ধুরা যারা তোমরা ভিডিও আজকে আমার প্রথম ভিডিওটা দেখছো, তারা প্লিজ এর আগের ভিডিওটা দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। কারণ এই ভিডিওটা তো পরের ভিডিও, এটা না দেখলে তোমরা কিছুই, আগের ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না। আর পুরনো বন্ধুরা তো আমার ভিডিও দেখোই, আমাকে এত ভালোবাসা দাও। তোমাদেরকে সত্যি বলছি, তোমাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো সমস্ত বন্ধুদেরকে জানাই, নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাই তোমরা খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো। দেখেছো তো এতটুকু বিপদ থেকে, এতটুকু ভুল থেকে কিভাবে কত বড় বিপদ হতে পারে। তাই সমস্ত বন্ধুদেরকে বলছি, তোমরা খুব 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 সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর হ্যাঁ, নতুন বন্ধু যারা আছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার বেল আইকনটা বাজিয়ে রেখো, যাতে যখন প্রথম ভিডিও আসবে তোমরা প্রথমেই যেন দেখতে পারো। ধন্যবাদ বন্ধুরা।